হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়া। তো বন্ধুরা, আজকের ভিডিও বেশি লম্বা চড়া করব না, শুধুমাত্র জানাবো যে এই গরমকালে কিভাবে আমি বোর্ডিং ব্যবস্থাপনা করেছি। চাইলে আপনারাও করতে পারেন। যারা ছোট ছোট উদ্যোক্তা আছে আমার মতো, 300, 200, 100 পাখির যারা ফার্ম নিজেরাই করেন আর কি, তাদের উদ্দেশ্যেই আজকের আমার এই ভিডিও। তো আমি ভিডিওতে সম্পূর্ণ বিষয়বস্তুগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। ঠিক আছে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো বন্ধুরা, সর্বোপরি বলে রাখি, বাচ্চা আসার আগে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা আগে কিন্তু আপনাদের বোর্ডিং ব্যবস্থাপনাটা কমপ্লিট করে রাখতে হবে। যেরকম এই যে 4 সাইড দিয়ে যেরকম আমি টিন দিয়ে আমি রেখেছি, অনেকে আছে চিক্স গার্ড ব্যবহার করেন, তো আপনারা যেটা চায় সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, যেটা ইচ্ছা আপনাদের। তো আপনারা চাইলে কিন্তু এই গরমকালে যে বৃত্তকার গোল, ঠিক আছে, এটা কিন্তু করার কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে করতে পারেন, এটাতে কিন্তু অনেকটা ভালো আর কি রেজাল্ট হয় আর কি। ঠিক আছে, সমান্তরালভাবে তাপটা ওদের পড়ে, যেহেতু গরমকাল, তো তাপের কোনো প্রবলেম হয় না আর কি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে আমার 300 বাচ্চা আছে। তো 300 পাখির ক্ষেত্রে কিন্তু আমি 3টে বাল্ব ইউজ করছি 200 ওয়াটের। ঠিক আছে, এবং তাতে কিন্তু আমার ঘরের টেম্পারেচার আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। 35 ডিগ্রি টেম্পারেচার আছে আর কি। ঠিক আছে, তো এই 3টে বাল্বে কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। তো চাইলে আপনারা এইভাবে কিন্তু বোর্ডিং করতে পারেন। এবং আরও একটি কথা বলে রাখি, যে পেপার ফিটিং আমরা করি। ঠিক আছে, এই পেপার ফিটিং কিন্তু 6 থেকে 7 ঘন্টা পর কিন্তু চেঞ্জ করে দিতে হবে, বিশেষ করে এই গরমকালে। কারণ বাচ্চা আসার দিনের কথাই বলছি আমি। ঠিক আছে, এই দেখুন আমার বাচ্চা এসছে ফার্মে 2 থেকে 3 ঘন্টা হতে যায়। ঠিক আছে, এবং পেপারগুলো কীরকম ভিজিয়ে রেখেছে আপনারা দেখুন, কীভাবে ভিজে গেছে দেখুন। ঠিক আছে, আমি কিন্তু আপনাদের দেখানোর ক্ষেত্রে কিন্তু এইভাবে আমি রেখেছি, নাহলে কিন্তু এতক্ষণ চেঞ্জ করে ফেলে দিতাম। ঠিক আছে, ভিডিও করার পূর্বেই কিন্তু আমি পেপারগুলো সব ফেলে দেবো। ঠিক আছে, আপনারা চাইলে পেপার ফেলতে পারেন এবং এর উপরে কিন্তু পেপার দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, এবং ভালো মানের বাচ্চা কিন্তু আপনাদেরকে নিতে হবে, বিশেষ করে এই গরমকালে। কারণ এখন প্রচুর পরিমাণে হিট স্ট্রোক হচ্ছে, এবং এর আগের ভিডিওতে কিন্তু হিট স্ট্রোকের সম্বন্ধে বিস্তারিত জানানো আছে। ঠিক আছে, তো কিভাবে আপনারা হিট স্ট্রোক থেকে বাঁচাতে পারবেন পাখিগুলোকে, কিভাবে আপনার ফার্মকে রক্ষা করতে পারবেন, বিস্তারিত এর আগের ভিডিওতে দেওয়া আছে। ঠিক আছে, তো এদিকে কথা না বাড়িয়ে মূল বিষয়বস্তুর উপরে কথা বলা যাক। তো বাচ্চা আসার পরে পরেই কিন্তু আপনারা জল দিয়ে দেবেন। বিশেষ করে যদি আপনারা পারেন গ্লুকন্ডি অথবা অরেঞ্জ পাউডার, যেগুলো সচরাচর মেডিসিন দোকানে পাওয়া যায় আর কি। ঠিক আছে, তো সেই দোকানগুলোতে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন অরেঞ্জ পাউডার। ঠিক আছে, তো অরেঞ্জ পাউডার পার লিটারে 1 ml করে আপনারা দিতে পারেন। ঠিক আছে, বাচ্চা আসার পরে পরেই কিন্তু আপনারা জলটি দিয়ে দেবেন। এবং বাচ্চা আসার 1 থেকে 2 ঘন্টা পর কিন্তু অবশ্যই পেপারগুলো যেখানে যেখানে এই দেখুন জল পড়ে আছে, সেই পেপারগুলো কিন্তু তুলে ফেলতে হবে, নাহলে কিন্তু অ্যামোনিয়া গ্যাস হবে। অ্যামোনিয়া গ্যাস থেকে কিন্তু পরবর্তীতে আপনার বাচ্চা ক্ষতি হবে। ঠিক আছে, তো এটা তো গেল জলের ব্যাপার। এবং দ্বিতীয় স্টেপ আপনারা কি করবেন, তাপমাত্রা নিয়ন্ত্রণ অবশ্যই করতে হবে। যদি অতিরিক্ত গরম পড়ে, তো সেক্ষেত্রে কিন্তু সাইডে পর্দা কিন্তু একটু করে নামিয়ে দিতে পারেন। আমার এখন দেওয়া আছে। ঠিক আছে, এই দেখুন, আর এই সাইডটা কিছুটা পরিমাণে ফাঁকা ফাঁকা রেখেছি, যেটাতে অক্সিজেন ভালোভাবে যেন আসতে পারে। এবং গ্যাস যদিও বা হবে না, যেহেতু একদিনের বাচ্চা, তো তাও আমি কিন্তু খুলে রেখেছি, যেহেতু অতিরিক্ত গরম পড়ছে। ঠিক আছে, তো আপনারা চাইলে এভাবে করতে পারেন। এবং অবশ্যই কিন্তু ঘরের ভিতরে টেম্পারেচার মিটার রাখা অবশ্যই জরুরি। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই জরুরি। এবং বাচ্চা আসার পরে পরেই অন্ততপক্ষে 1 থেকে 2 ঘন্টা পর কিন্তু খাবার ছিটিয়ে দেবেন। ঠিক আছে, না হলে কিন্তু ওরা যে জল খাবে না, ওই যে জল পায়খানাই কিন্তু ওরা করবে, সেক্ষেত্রে কিন্তু ওদের যে শরীরের ইমিউনিটি পাওয়ার বা শরীরের যে এনার্জিটা থাকে, অনেক কিন্তু লুজ হয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 ঘন্টা পরে পরে কিন্তু অবশ্যই খাবার একটু একটু করে ছিটিয়ে দেবেন, একেবারে দেবেন না খাবার। ঠিক আছে, অল্প অল্প করে ছিটিয়ে ছিটিয়ে দেবেন। ঠিক আছে, আমি কিন্তু এই প্রথমেই খাবার দিলাম। ঠিক আছে, যেহেতু ঘরে এসে যখন ঢুকেছি প্রচণ্ড পরিমাণে বাচ্চা কিন্তু চেঁচাচেঁচি করছে। ঠিক আছে, ডাকছে আর কি। ঠিক আছে, তো প্রচুর পরিমাণে নয়েজ হতে পারে, এর জন্য আর কি খাবারটা আমি ছিটিয়ে দিয়েছি। এবং আপনারা চেষ্টা করবেন 1 থেকে 2 ঘন্টা পরেই কিন্তু খাবার হালকা পরিমাণে ছিটিয়ে দেবেন। ঠিক আছে, সেটাতে কিন্তু বাচ্চা ভালো থাকবে, এবং ভালো মানের বাচ্চাও কিন্তু অবশ্যই নেবেন। এবং আমি নিয়েছি, এই দেখুন
কপ ব্রিডের বাচ্চা, ঠিক আছে। RMPর বাচ্চা নিয়েছি এবারে, জানি না কী হবে আর কি, এবারে মানে একদম নতুন কোম্পানির বাচ্চা নিয়েছি, ঠিক আছে। এর আগে আমি অন্য অন্য কোম্পানির বাচ্চা নিয়েছিলাম। বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই কিন্তু আমার জন্য দোয়া করবেন, আমি যেন লটটা ভালোভাবে তুলতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।